কর্মক্ষেত্রে এসে আমি একটা খুব চমৎকার জিনিস খেয়াল করে দেখছি, আপনাদের সাথে শেয়ার করি। যে কোনো প্রতিষ্ঠানে আমি যখন কাজ করতে গেছি তখন দেখছি ওখানে যারা কাজ করে, যারা জব করে, সেখানে টপ 5% পিপুল থাকে আর বাকি সবাই 95% হয়। উদাহরণ দিলে বুঝবেন। আমি যখন উদ্ভাসে অ্যাজ এ কেমিস্ট্রি লেকচারার জয়েন করি তখন সেখানে প্রথমে একটা এক্সাম দেওয়া লাগে, তারপরে ডেমো নেয় দুইটা ডেমো। এইটার মাধ্যমে ওখানে টিচার হিসেবে আমাকে সিলেক্ট করা হয়। তো সিলেক্ট করার পরে আমরা কিন্তু টিচার হয়ে গেলাম। এখন এমন না যে ওখানে আমি সিলেক্টেড হয়েছি, আমি একা টিচার। উদ্ভাসের টোটাল ইকোসিস্টেমে প্রায় 30-40 হাজার স্টুডেন্টকে সার্ভ করার জন্য প্রায় 250-300 টিচার আছে। এই 250-300 টিচারের মধ্যে সবাই কিন্তু ভালো টিচার, কারণ সবাই কিন্তু ওখানে ফিল্টার্ড আউট হয়ে আসছে এবং সবাই পোটেনশিয়াল টপ টিচার হওয়ার ক্ষমতা রাখে, কিন্তু সবাই টপ না। টপ 5% থাকে। এই যে টপ 5% তাদের স্পেসিফিক কিছু কোয়ালিটি থাকে, কিছু এমন অভ্যাস থাকে যেগুলোর উপর ডিপেন্ড করে আপনি টপ 5%-এ যাইতে পারবেন। সেমভাবে আপনি যে কোনো প্রতিষ্ঠানে কথা বলেন, পৃথিবীর এনি টাইপস অফ প্রতিষ্ঠান যেখানে আপনি জব করতে যাবেন। আমি যখন 10 মেরিট স্কুলে জব করছি সেখানেও দেখছি ওখানে যেও জয়েনিং করার পরে কিছু মানুষ এভারেজ থেকে যায়, কিছু মানুষ টপ 5%-এ চলে যায়, টপ লিডারে পরিণত হয়। সেমভাবে আপনি গুগলে যাবেন, মাইক্রোসফটে যাবেন, যেই বড় প্রতিষ্ঠানে জব করতে যান না কেন, টপ 5% থাকে। যখনই আপনি একটা প্রতিষ্ঠানে জয়েন করবেন সেখানে যে যদি আপনি কমফোর্টেবল হয়ে যান এবং চিন্তা করেন যে না, আমি এই প্রতিষ্ঠানে জয়েন করছি, এই প্রতিষ্ঠানের ট্যাগটাই আমার জন্য অনেক বড়, তাহলে আপনি কখনোই টপ 5%-এ যাইতে পারবেন না। টপ 5%-এ যাইতে গেলে যারা টপ 5%-এ আছে তাদের গতিবিধি খেয়াল করতে হবে, তাদের কোয়ালিটিগুলো খেয়াল করতে হবে। কী এমন কোয়ালিটিস আছে যেগুলোর কারণে তারা টপ 5%-এ চলে আসছে। আমি খেয়াল করে দেখছি যে টপ 5% যারা, তারা অনেক ক্ষেত্রে তাদের কোম্পানির মিশন অ্যান্ড ভিশন এই দুইটার উপরে বেশি ফোকাস করে যে আচ্ছা এই কোম্পানি আমার থেকে চাচ্ছে কি, এই কোম্পানির লং টার্মে কী এমন উদ্দেশ্য আছে যেগুলো আমি সার্ভ করতে পারবো। পাশাপাশি টপ 5%-এ যারা আছে তারা কী কী কাজ করার কারণে টপ 5%-এর ওই পজিশনগুলো হোল্ড করে আছে, এগুলো যদি আপনি বুঝতে পারেন এবং সেই ওয়াইজ নিজেকে অল্প 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 করে ইমপ্রুভ করতে পারেন, আমার মনে হয় আপনিও টপ 5%-এ যাইতে পারবেন। টপ 5%-এ না গেলে আমাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা কোম্পানিতে খুব এভারেজ ক্যারিয়ার লিড করি, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর হয়ে যাচ্ছে, বাট আমাদের ইমপ্রুভমেন্টের খুব বেশি জায়গা নাই। ইভেন এরকমও হয় যে ইমপ্রুভমেন্টের ওই জায়গাগুলো যখন আমরা ইমপ্রুভ করতে পারতেছি না, তখন আমাদের চাকরিটা অন্য মানুষের ডিসিশনের উপর ডিপেন্ডেন্ট থাকছে। আমি কোম্পানিতে এতটা ভালো করতে পারতেছি না বা এতটা স্ট্রং পজিশন হোল্ড করতে পারতেছি না যে চাইলে আমাকে কেউ বের করে দিতে পারবে না, চাইলে আমার চাকরিটা চলে যাবে না। সো ওই জায়গাগুলোতে যাইতে গেলে আপনাকে সবসময় দেখতে হবে যে একটা কোম্পানিতে জয়েন করছি, জয়েন করা শেষ, প্রসেসিং শেষ, আমার ট্যাগ লেগে গেছে, সমস্যা নাই। এখন এখানে টপ 5%-এ কারা আছে, যারা টপ 5%-এ আছে তাদের কী কী কোয়ালিটিস আছে, তাদের কী কী অ্যাবিলিটিস আছে, তাদের মাইন্ডসেট কেমন, তাদের মতো করে আমি কীভাবে ইমপ্রুভ করতে পারি। যদি আমি ইমপ্রুভ করতে পারি তাহলে আমিও কয়েক বছরের মধ্যে, 1 বছর 2 বছর 3 বছরের মধ্যে ওই টপ 5%-এ চলে যেতে পারবো। এই ব্যাপারগুলো খেয়াল করলে আপনিও কোম্পানিতে ভালো করতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল।